হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের কেমন ঠান্ডা লাগছে? আমার আজকে কিন্তু গরম লাগছে। আমরা কিন্তু ভীষণ ভালো আছি বন্ধুরা। চলে আসলাম তোমাদের কাছে একটু কিছু সময় কাটানোর জন্য। তোমরা বলো তোমরা সবাই কেমন আছো? অবশ্যই কিন্তু আমাকে জানাবে কিন্তু তোমরা কেমন আছো। আমরা এই সবে কাজ শেষ করলাম, ঠিক আছে? কাজ শেষ করেছি। কি কাজ শেষ করার পরে যে কি আনন্দটা লাগে না মনের মধ্যে, মানে স্কুল যেমনি ছিল হতো না ছোটবেলায়, স্কুল যদি ছুটি হতো যেটা আসার সময় যে আনন্দটা, সেম আনন্দটা আমরা পাই কাজ শেষ করার পরে, ঠিক আছে? মানে কাজ করার সময় নার্ভাস থাকি, টেনশন থাকি, একটা চাপের মধ্যে থাকি। কাজ শেষ হয়ে গেল মানে একদম বিন্দাস ঘুমাবো, কন্টেন্ট রেডি, একদম খুব মজা। আর এই যে নাচানাচি আরম্ভ করে দিচ্ছে, দেখছো তো? কাজের সময় কিন্তু এত নাচে না, ঠিক আছে? সিরিয়াস একদম। শোনো একটা কথা, কাজের সময় সবার টেনশন থাকে, যে কোনো কাজে বলো মন দিয়ে কাজটা হয়ে গেলে তো আমার তো আনন্দ হয়। আর আজকে মেকআপটা যা করেছে না, একদম এটা দেখি তো সামনে গিয়ে মেকআপটা, বাবা। যাই হোক, আমরা তো খাওয়া দাওয়া করবো, অনেকটা রাত হয়ে গেল। আজকে খুব ভালো ভালো খাবার করেছে। কি খাবার করেছে বলে দাও? ভালো ভালো খাবার না গো, এমন কিছু ভালো খাবার না। করেছি মাছের ঝোল, পটল, আমার ফেভারিট পটল আলু দিয়ে মাছের ঝোল করেছি। আর করেছি কুমড়ো, উচ্ছে, নানান রকম সবজি চিচিঙে টিচিঙে দিয়ে ভাজা করেছি, ভাত করেছি, চাটনি করেছি, আর একটু ডাল করেছি। মেন কথা হচ্ছে ভালো খাবার কেন বললাম, মানে যখন মানুষের খুব খিদে পায় না, তখন যদি যা কিছু খাবার পায় তখনই মনে হয় অমৃত পাচ্ছে, তাই? সেই জন্য আমার তো খুব খিদে পেয়েছে, ওই মাছের ঝোলটাই মনে হচ্ছে আমার মাটনের ঝোল, ঠিক আছে? মানে আমি আর পাচ্ছি না থাকতে। বন্ধুরা, এটা তো সবার ক্ষেত্রেই তাই বলো, খিদে পেলে সবারই আলু ভাজাটাও মনে হয় যেন এখন অমৃত পান করছে। খিদের টাইমে যেটা খাবে সেটাই অমৃতের মতো লাগে, এটা সবাই জানে, তো বলার কি হয়েছে? সেটাই বললাম আর কি। বন্ধুরা মাঝে মাঝে না জানো তো, কাজ করে টোরে না মনটা বেশ ফুরফুরে থাকে। আর সবচেয়ে বড় কথা যে তোমাদের সামনে এসে যখন দাঁড়াই না, আমার মনটা এত আনন্দে ভরে যায় যে বলে বোঝাতে পারবো না। আর আরেকটা কথা, আমার সমস্ত যারা প্রিয় বন্ধুরা রয়েছে সবাইকে বলছি, আর যদি আমার এই ভিডিওটা তোমাদের কাছে যায় তবে তোমাদেরকে বলছি, আমি কিন্তু এই মুহূর্তে কিন্তু নতুন করে কাজ করছি একটা অন্য আইডিতে, ঠিক আছে? মানে এই আইডিটা নতুন আমাদের, এটা আমরা কাজ করছি। তো তোমরা সবাই মিলে আমাদের এই আইডিটার সাথে যুক্ত হয়ে যেও, ঠিক আছে? আর দাদা যতটা পারবে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে, কারণ আমি তো এটা চালাচ্ছি না, আমি চালাই একটা অন্য আইডি, তো সেটাই সবাই যুক্ত যেভাবে আছে সেভাবেই থাকো। আর যারা একদম নতুন আছে সবাইকে বলবো, আমার আরো একটা আইডিয়া আছে সুস্মিতা দাস, ওই আইডিটা তোমরা যুক্ত হয়ে যেও। ওই আইডিটা কিন্তু আমি রানিং কাজ করছি, আর এটা একটা পেজ আছে আমাদের, ঠিক আছে? তারপর সুস্মিতা বলে, তো তোমরা সবাই যুক্ত হয়ে যাও। অনেক অনেক ভালোবাসা রইলো সবার জন্য, সবার জন্য ভালোবাসা অবিরাম রইলো। তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাও, ভালোবাসা দিয়ে একে অপরের সাথে হাত ধরে এগিয়ে যেতে চাই, কারণ এই প্ল্যাটফর্মে চলে যাওয়ার নেই বন্ধুরা। এই প্ল্যাটফর্ম থেকে যে চলে যাবে সে কিন্তু আবার আসবে, আজ নয় হলেও একদিন আসতেই হবে। দেখো সোশ্যাল মিডিয়ার মতো ভালো প্ল্যাটফর্ম কোথাও নেই, এটা তোমরা নিশ্চয়ই জানো, আমার মতন করে তোমরা সবাই জানো। ফেসবুক আমাদেরকে অনেক কিছু সুযোগ সুবিধা দিচ্ছে, আরো দিনকে দিন আরো বাড়াবে। ধৈর্য ধরে কাজ করতে থাকো। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা যাই করো নাই করো মন দিয়ে কাজটা করে যাবে, ঠিক আছে? অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে, অ্যাক্টিভ থাকলে অবশ্যই তোমরা সেই পজিশনটায় পৌঁছানোর চেষ্টা করলে অবশ্যই পারবে তোমরা। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমি কিন্তু চেষ্টা করছি আজকাল অ্যাক্টিভ বেশি পরিমাণে থাকার, যত সমস্যা হোক না কেন চেষ্টা করছি, ঠিক আছে? তোমরা চেষ্টা করো, তোমরা বাবা কেউ মন ভাঙবে না। যারা মন ভেঙে নিয়েছে সবাইকে বলো কেউ মন ভাঙবে না বন্ধুরা। আমার এই ভিডিওটি হয়তো একটা নতুন আইডিতে এসছে, মানে এই ভিডিওটা, বাট আমার পুরোনো যে আইডিতে যদি যেত, আমার ফলোয়ার যারা রয়েছে সবাই দেখতে পারতে। অনেকেই দেখছি পোস্ট ঠিকঠাক করছে না, কিন্তু মন ভেঙে দিয়েছে, একদম মন ভেঙো না। আমি কিন্তু সেই আইডিতে কিন্তু লাইভও করতে পারছি না, করছি না, কিছু কাজের জন্যই করছি না, ঠিক আছে? তো কিছু মনে করো না, তার জন্য বলতেও পারছি না, তোমরা সবাই খারাপ ভেবো না। আরেকটা কথা বলছি, সবাই কিন্তু মন দিয়ে কাজ করো। কেন বলো তো, দেখো কিছু পাওয়ার জন্য আমরা এই প্ল্যাটফর্মে এসেছি ঠিক কথা, কিন্তু পাওয়ার জন্য আমাদেরকে পরিশ্রমটা কিন্তু অঢের করতে হবে। আর সেই পরিশ্রমে ব্যর্থ হলে হবে না, মন থেকে আশা ছাড়তে হবে যে প্ল্যাটফর্মে আনন্দ নিয়ে এসেছি, কত বন্ধু পেয়েছি, এদের সাথে যুক্ত আছি, এটা সবচেয়ে বড় আনন্দের। এই আনন্দটা মনে রেখে তোমরা সবাই মিলে আস্তে আস্তে এগিয়ে যাও। আর আমি তো তোমাদের সাথে আছি, তোমরা যারা ভেঙে যাচ্ছ তারা আমার আইডিতে এসে যুক্ত হও, কাজ করো, দেখবে একটু মনে হবে যে কেউ একটা আছে, একেবারে মনে হবে না যে কেউ নেই, সবাই চলে গেছে। তো সবাইকে পাবে, আমার আইডির মধ্যে অনেকে আছে সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের সাথে যুক্ত হয়ে যাও। আমার ফলোয়ার নন ফলোয়ার প্রত্যেককে বলছি, তোমরা নতুন নতুন বন্ধুদের সাথে যুক্ত হয়ে যাও, তোমাদের মনটা খুব ফুরফুরে হয়ে যাবে। একই রকম ফলোয়ারের সাথে যুক্ত থাকলে তারা যদি পোস্ট না করে, অনেকেরই মনটা ভেঙে যায় যে আমার এই বন্ধুটা পোস্ট করছে না, তাহলে বোধহয় তাদেরও মন ভেঙে গেছে, আমারও মন ভেঙে গেছে। কিন্তু না, নতুন নতুন নন ফলোয়ারদের সাথে যুক্ত হয়ে তাদেরকে ফলোয়ার করে নিয়ে আমাদের কিন্তু এগিয়ে গিয়ে মনটাকে আনন্দ দিয়ে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? একদম একদম খুব সুন্দরভাবে বুঝিয়ে দিল, ঠিক আছে? তোমরা আশা করছি বুঝতে পেরেছো কি বলতে চেয়েছে। তো ভালোভাবে মন দিয়ে কাজ করো, ধৈর্য রাখো। একদম ধৈর্য রাখলে অনেক কিছু পাবে, অনেক দূর এগাতে পারবে। ধৈর্য হারালে বন্ধুরা হবে না। আমরা সবাই জানি এই প্ল্যাটফর্মটা একটু ধৈর্য প্ল্যাটফর্ম। আমাদেরকে ফেসবুক অনেক কিছু দিয়েছে, আরো অনেক কিছু দেবে,
পরবর্তীকালে আমরা আশা করছি। ঠিক আছে, তো যাই হোক, ভালো থাকবেন দেখো সবাই। বন্ধুরা, কোথা থেকে কোথায় পৌঁছে যাবে কিন্তু একদিন নিজে বুঝতে পারবে না। আজ যদি তুমি সত্যি সরে যাও, কালকে কিন্তু আফসোস করতে পারো। ঠিক আছে, ফেসবুকে কিন্তু নিত্য নতুন ভাবে আপডেট আসছে, আর আপডেট আসলে মনে এত আনন্দ হয় যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার তো খুব ঘন ঘন আপডেট আসে আমার ওই আইডিটাতে, এটা নতুন, তো এত আনন্দ হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। তো তোমরাও সুন্দরভাবে কাজ করো, মন দিয়ে কাজ করো, সবকিছু সফল হবে, সবকিছু ভালো হবে। ভালোটা ভাবনা চিন্তা করে সামনের দিকে এগিয়ে যাও, অ্যাক্টিভ থাকো, সবকিছু ভালো হবে। কি মন ভাঙবে না? সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই পাশে থেকো, সাথে থেকো, সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা রইলো। আজকের মতন টাটা, বাই বাই।